তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বুনুকে। বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজেই ভেন্ডি আলু ভাজা তৈরি করে দেখাবো। তাহলে চলো এখন আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই আমার বুনুরা ভেন্ডি আলু ভাজা খাবে কিনা। বুনু বুনু, আজ আমি ভেন্ডি আলু ভাজা তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো ভেন্ডি আলু ভাজা। কিন্তু বুনু, তোমরা কিন্তু ভেন্ডি আলু ভাজাটা এখন খেতে পারবে না, আমরা সবাই মিলে পরে একসঙ্গে খাবো, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমরা সবাই মিলে পরে একসঙ্গে খাবো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বুনিকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, আর এখন আমি আমার প্রিয়া বুনিকে বসিয়ে দিচ্ছি। ভেন্ডি আলু ভাজা তৈরি করার জন্য এইখানে আমি দুটো ভেন্ডি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা আলু নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব, আর ভেন্ডি আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি অর্ধেক পেঁয়াজটাকেও কুচিয়ে নেব। এখন আমি ভেন্ডিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি একটা ভেন্ডি কেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি এই ভেন্ডিটাকেও কেটে নেব। এখন আমি আলুটার খোসাটা ছাড়িয়ে আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন তুলে নেব। বন্ধুরা, আমার পুরোটা আলু লাগবে না, তাই আমি এই অর্ধেকটা আলু কেটে নিয়েছি, আর এই বাকি অর্ধেকটা আলু রেখে দিচ্ছি, না হলে আমার কড়াইতে ধরবে না। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি ভেন্ডি আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব।
বন্ধুরা তোমরা কাটার আগে ভেন্ডিগুলো ধুয়ে নেবে। আমি কাটার পরে ধুয়েছি, তাই দেখো ভেন্ডিগুলো কি অবস্থা হয়ে গেছে, কেমন একটা করছে ভেন্ডিগুলো। তোমরা কিন্তু মনে করে কাটার আগে ধুয়ে নেবে। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি একটু নাড়িয়ে নেব। আমি একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি সবকিছু একটু নাড়িয়ে নেব। এখন আমি দেখে নিই আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না বন্ধুরা, আলুটা এখনো সেদ্ধ হয়নি। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমি সবকিছু ভালো করে ভেজেও নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি আলু ভাজা। দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ভেন্ডি আলু ভাজা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিচ্ছি না। আমরা সবাই মিলে পরে একসঙ্গে খাবো। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার ভেন্ডি আলু ভাজা। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ভেন্ডি আলু ভাজা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ভেন্ডি আলু ভাজা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা ভেন্ডি আলু ভাজাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু একবার হলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা এই ভেন্ডি আলু ভাজাটা গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে পারো। সবকিছু সঙ্গে এই ভেন্ডি আলু ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই মাদের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। একা একা তৈরি করতে হবে না। তাহলে কেমন লাগলো আমার ভেন্ডি আলু ভাজার রেসিপি? যদি আমার ভেন্ডি আলু ভাজার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো
আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো